নমস্কার বন্ধুরা, খুকুমনি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। তো রেসিপি শুরু করার আগে বন্ধুরা একটা অনুরোধ রইল, ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, সমস্তটাই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি আচারিয়া বেগুন। তো বেগুনগুলো আমি এভাবে চাকা করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। তো এগুলো সমস্ত কিছু আমার বেগুনের সঙ্গে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে আমি দিয়ে দেবো। এভাবে এক এক করে সমস্ত বেগুনকে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 1-1.5 মিনিট ঢাকা দিয়ে একদিকটা ভাজা করে নেব। দিয়ে অপর পিঠটা এভাবে উল্টে দেবো ভাজার জন্য। বেগুনগুলোকে খুব ব্রাউন করে ভাজা যাবে না, হালকা ভাজা হলে বেগুনগুলোকে আমি তুলে নেব। আবারও কড়াইতে সামান্য তেল দিলাম, ফোড়ন দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউনভাবে ভেজে নেব। লবণটা আগে দিলাম এই কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দেবো তেঁতুলের গাদ 2 চামচ দিয়ে দেবো। দিয়ে এটাকেও নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো জল দিলাম, দেবো সামান্য লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঝোল ফুটে উঠলে ওর মধ্যে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম। বেগুনের এক পিঠটা হলে অপর পিঠটা এভাবে উল্টে দেবো। দিয়ে 1 মিনিট মতো বয়েল করে নেব। তো আমার আচারিয়া বেগুন রেডি। গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন টক ঝাল মিষ্টি আচারিয়া বেগুন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।